প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরাসরি আবেদন করতে পারবে চাকরির জন্য। ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানো। তো আজকে আমি এই সম্পর্কেই ভিডিওটা বানাচ্ছি। আমি আজকে দেখাবো কিভাবে এই প্রাইমারি এর প্রধান শিক্ষক পদে আবেদন করতে হয়। এর ফুল প্রসেস দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করবে। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই আবেদন করতে হলে কিংবা বিজ্ঞপ্তিটি দেখতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করতে হবে বিপিএসসি লিখে সার্চ করলেই প্রথমে যে একটি লিঙ্ক দেখতে পাবে bpsc.teletalk.com.bd, এটার উপরে ক্লিক করতে হবে। এখানে একটু নিচে গেলেই দেখতে পাবে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট, এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে সার্কুলার বাটনে ক্লিক করতে হবে। এখানে দুইটা সার্কুলার আছে, একটা এই হেডমাস্টার সহ অন্যান্য অনেক পদ আছে যেটা সার্কুলারের নিচে, এবং অন্য আরও একটা সার্কুলার আছে যেটা হচ্ছে হাইয়ার স্কেল। ওটা আমি আজকে দেখাবো না, আমি দেখাবো এই নিচের এই সার্কুলারটা। যদি বিজ্ঞপ্তিটি দেখতে চাও এখানে ক্লিক করলেই তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে। সম্পূর্ণ যতগুলো পদই আছে সব এখানে বিস্তারিত দেওয়া আছে। আর যদি আবেদন করতে চাও বা বিজ্ঞপ্তিটি দেখার পরে তোমরা এখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবে। এখানে নিচে গেলে তুমি যে 129 নম্বর সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাবে হেডমাস্টার ব্র্যাকেটে গভ প্রাইমারি স্কুল, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোমরা হেডমাস্টার হিসেবে আবেদন করতে পারবে। এই জন্য এটার উপরে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পাবে। এখানে যতগুলো ফর্ম আছে সবগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টস নেম মানে তোমার নিজের নাম, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এগুলো সব ইংরেজিতে পূরণ করবে। এখানে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখের দিন, এখানে মাস, এখানে বছর। এখানে জেন্ডার, তুমি পুরুষ হলে বা ছেলে হলে মেল এবং মেয়ে বা মহিলা হলে ফিমেল। এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস মানে হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা যদি থাকে সেটা এখানে ফিল আপ করবে, আর যদি না থাকে নন ফ্রিডম ফাইটার। এরপরে এথনিক মাইনরিটি মানে হচ্ছে তুমি যদি উপজাতি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস দিবে, আর না হলে নো। এরপরে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট মানে হচ্ছে তুমি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকো বা কোনো শারীরিক প্রতিবন্ধকতা তোমার থাকে তাহলে তুমি ইয়েস দিবে, না থাকলে নো। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশে, এটা অটোমেটিক। এরপরে ন্যাশনাল আইডি অর্থাৎ তোমার জাতীয় পরিচয়পত্র যদি থাকে ইয়েস দিয়ে এখানে নাম্বারটা দিবে, না থাকলে নো। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে মেরিট দিয়ে তোমার স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাবে, আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে সিঙ্গেল। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে কেয়ার অফ যে কোনো একজন গার্জিয়ানের নাম দিবে এখানে, মা অথবা বাবা। যদি মা বাবা কেউ বেঁচে না থাকে তাহলে একজন অন্য কোনো গার্জিয়ান, লিগ্যাল গার্ডিয়ান যেমন কাকা মামা এরা হতে পারে, তাদের এখানে নাম দিবে। এরপরে তোমার বর্তমান ঠিকানা গ্রামটা এখানে লিখবে। এখান থেকে তোমার বর্তমান ঠিকানার জেলাটা সিলেক্ট করবে। এরপর এখানে উপজেলা, পোস্ট অফিসের নাম অর্থাৎ ডাকঘর, এরপরে পোস্ট কোড। এরপরে ডান পাশে গেলে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ